রেখে পরিবারের জীবনকে ঝুঁকিমুক্ত করে আমরা সেই মহান স্বাধীনতার ঘোষকের প্রতীক ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে এসেছি। আর ইনসাফ কায়েম করার লোকরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমার বীর মুক্তিযোদ্ধা ভাইরা যেখানে অবস্থান করত সেখানে পশ্চিম পাকিস্তানিদেরকে চিনিয়ে দিয়ে তাদেরকে হত্যা করত। মা বোনদেরকে ঘরের থেকে ধরে নিয়ে পশ্চিম পাকিস্তানের আর্মির যে কর্মকর্তা ছিল, অফিসার ছিল, তাদের তাবুতে দিয়ে আসতো। এই তো ইনসাফ কায়েম করার রাজনৈতিক দলটির ইতিহাস। তারা নিজেরাই ইনসাফ কি জিনিস জানে না, বারবার দেশের বিরুদ্ধে তারা অবস্থান করেছে। এই দেশের সূর্য সন্তানদের রক্ত ঝরিয়েছে, মা বোনের সম্ভ্রম খেয়ে নিয়েছে। তারা আবার নতুন করে বাংলার মানুষকে কিভাবে ইনসাফের শাসন ব্যবস্থা কায়েম করবে। শুধুমাত্র তাই না, তাদের বেঈমানি মুনাফিকের আরেকটি উদাহরণ শোনেন। 1982 সালে 24 মার্চ একটি নির্বাচিত সরকারকে হটিয়ে সেনা শাসক স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতা কেড়ে নিল, তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে নামলেন, বিএনপির হাল ধরেছিলেন এবং আপসহীনভাবে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটানোর মূল লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন। একই সময় আন্দোলন করেছে আওয়ামী লীগ, জামাতে ইসলাম সহ অন্যান্য দল। 1986 সালে বেগম খালেদা জিয়া ঘোষণা দিলেন স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, অতএব এদের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। একই সময় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা চট্টগ্রাম দাঁড়িয়ে বললেন জনসভায়, এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। শেখ হাসিনা যে জাতীয় বেঈমান 5ই আগস্ট সেটা চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে। সেদিনও প্রমাণিত হয়েছিল। 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা ঘোষণা দিল, আমি নির্বাচনে যাব। অবাক বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, যারা ইসলামের কথা বলে, যারা মুনাফিকের বিরুদ্ধে কথা বলে, যারা ইনসাফের পক্ষে কথা বলে, সেই দলটি বাংলাদেশ জামাত ইসলাম ও স্বৈরাচারের অধীনে নির্বাচনে গিয়েছিল। এই হচ্ছে তারা ইনসাফ কায়েমের আরেকটি ইতিহাস। মানুষ একটা কথা বলে, কয়লা ধুইলে ময়লা যায় না। যারা সেই 47 সাল থেকে দেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, 71 সালে দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, 86 সালে গণতন্ত্রের বিরুদ্ধে যারা স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছে, তাদের দিয়ে কি আসলে ইনসাফ কায়েম হবে? যাদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই। আর একটা জিনিস বলতে চাই, আমাদেরকে ভোট দেন আর না দেন, আমরা কখনো এই ওয়াদা আপনাদের সামনে করবো না যে ওয়াদাটা হয় শিরক, একদম কাফের করতে পারে, আর কেউ পারে না। যে আপনারা আমাদের প্রতীকে ভোট দেন, আপনারা জান্নাত পাবেন, এক প্রকার কাফের ছাড়া এই কথা কেউ বলতে পারে না। কারণ জান্নাত দেওয়ার মালিক হচ্ছে একমাত্র রব্বুল আলামিন, তাছাড়া কেউ দিতে পারে না। কোরআন শরীফের অর্থ যারা পড়েছেন, বারবার দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করছেন যে আপনি শুভ সংবাদদাতা এবং সতর্ককারী। উনি শাফায়াত করতে পারবেন, উনি সুপারিশ করতে পারবেন, কিন্তু জান্নাতের দেয়ার তারও ক্ষমতা ছিল না। আর আমরা তো প্রোগ্রাম নগণ্য মানুষ। এই কথা কোন স্বাভাবিক মানুষ বলতে পারে? যাদের চরিত্র আগের তাই অস্বাভাবিক, তারাই একমাত্র এই কথাটি বলতে পারে। আপনাদেরকে বলতে চাই, ধানের শীষ প্রতীকের প্রার্থী মনির হোসেন বাপ্পীকে বিজয়ী করুন। এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় সমস্যা